ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, আজকে আমার হাতে রয়েছে একটা বেলুন। সো আজকের এই বেলুনটাকে আমি দেখতে পাচ্ছেন, এই বেলুনটাকে আমি আজকে গ্যাস বেলুন বানিয়ে দেখাবো। সো গাইস, আমার হাতে এই বেলুনটা যদি আমি এই মুহূর্তে ছেড়ে দিই, সো এটা দেখুন নিচের দিকে পড়ে যাচ্ছে। তার কারণ এই বেলুনটাতে আমি আমার মুখের হাওয়া দিয়ে ভর্তি করেছি, কারণ আমার মুখ থেকে অর্থাৎ CO2 গ্যাস অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের ভিতরে রয়েছে, তাই জন্য এই বেলুনটা নিচের দিকে পড়ে যাচ্ছে। সো আজকে আমি এই বেলুনটাকে যদি এর ভিতরে হাইড্রোজেন গ্যাস যদি প্রবেশ করে, তাহলে এই বেলুনটা আকাশে উড়ে যাবে। সো গাইস, এটাই আজকে করে দেখাবো। তাই জন্য আজকে আমাদের ভিডিওটি আপনারা পুরোটাই দেখবেন, আপনারা একদম স্কিপ করবেন না, তাহলে আপনারা কোনো কিছু বুঝতে পারবেন না। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। গাইস, আজকের এই কাজটা করার জন্য প্রথমে একটা কাঁচের বোতল নিয়ে নেবেন, কারণ এটা রিয়াকশন হবে, তাই জন্য কাঁচের বোতলটা অবশ্যই ব্যবহার করবেন। তার সাথে নিয়ে নেবেন ওষুধের স্টিপ, এটা আপনারা বাড়িতে বা কোনো ওষুধের দোকান থেকে পেয়ে যাবেন। সো এখানে আপনারা ডেন ক্লিনার ইউজ করব। সো ডেন ক্লিনারটা যে কোনো হার্ডওয়্যারসের দোকানে পেয়ে যাবেন, আপনাদের 20 টাকা দিলে এই হার্ডওয়্যারসের দোকান থেকে এটা নিয়ে আসবেন। এবং সাথে নিয়ে নেব একটি বেলুন এবং জলের বোতল। তো বেলুন এবং জলের বোতল দিয়ে এবং আমরা এই কাজগুলো করব। প্রথমে আমরা জলের বোতল দিয়ে এই কাঁচের বোতলটাকে প্রথমে অর্ধেকটা ভর্তি করে নেব, অর্ধেকের কম হলেও চলবে গাইস। এখানে খানিকটা জল ভর্তি করে নেওয়ার পর এখানে আমরা ডেন ক্লিনার ইউজ করব। ডেন ক্লিনারটা আমরা ভালো করে এখানে কাঁচির সাহায্যে কেটে নেব। কাঁচির সাহায্যে কেটে নেওয়ার পর এটিতে ভিতরে আমরা প্রবেশ করে দেব। এটা সাবধানের সাথে করবেন গাইস। সো এটা এখানে প্রবেশ করে দেওয়ার পর এখানে পুরোটা আপনারা ঢেলে দেবেন, আপনারা কম রাখবেন না, নাহলে আপনাদের এই কাজটা হতে অসুবিধা হবে। আপনারা এখানে পুরোটাই ঢেলে দেবেন। দেওয়ার পর এখানে দেখবেন এখান থেকে রিয়াকশান হবে, তার সঙ্গে এখানে আপনাদের অ্যালুমিনিয়াম ফয়েল অর্থাৎ আপনাদের ওষুধের যে স্ট্রিপগুলো ছিল, সেই ওষুধের স্ট্রিপগুলো এখানে প্রবেশ করাতে হবে। তার জন্য আমি ওষুধের স্ট্রিপ নিয়ে নিয়েছি। এই ওষুধের স্ট্রিপগুলোকে আমি এখন কাঁচির সাহায্যে ভালো করে কেটে নেব। সো গাইস, এগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এগুলোকে গোল গোল করে এখানে এর ভেতরে প্রবেশ করে দেব। সো প্রবেশ করার সঙ্গে সঙ্গে ভেতরে রিয়াকশান হবে, এটা ভীষণ গরম হয়ে যাবে গাইস, এবং এর কাছ থেকে এখন হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে গাইস। এখানে দেখুন টকবক করে ফুটতে থাকছে ভেতরে। সো আমি আপনাদের যদি একটু জুম করে দেখাই, তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা ভীষণ গরম হয়ে গেছে। সো এখন আমরা এর ওপরে আমরা একটা বেলুন ইউজ করব। তার আগে দেখুন এখান থেকে গরমের আবহাওয়া কিভাবে বেরোচ্ছে গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন এর ভেতরে কিভাবে টকবক করে ফুটছে, এটা ভীষণই গরম হয়ে গেছিল গাইস। সো এখন আমরা একটা বেলুন নিয়ে নেব। এই বেলুনটা আমরা ফটাফট করে ওর ওপর এখানে লাগিয়ে নেব। সো এটা লাগিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এটা অনেকটা ফোলার অবস্থায় চলে এসেছে। সো এখানে আমাদের একটু বেশি পরিমাণে আমরা ডেন ক্লিনার দিয়ে দিয়েছিলাম বলে আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে গাইস। সো আপনারা যদি বেশি ইউজ করেন তো খুব তাড়াতাড়ি হবে, যদি কম ইউজ করেন তো চিন্তা করার দরকার নেই, কিছুক্ষণ পরে আস্তে আস্তে করে এইভাবে ফুলতে থাকবে। সো গাইস, দেখতেই পাচ্ছেন বেলুনটা অনেকটা বড় হয়ে ফুলে গেছে গাইস। এইভাবে আপনারা ধরে রাখবেন, এটা আরও ফুলতে থাকবে। সো গাইস, এখন আমরা এখানে সুতো নিয়ে নিয়েছি, এই সুতোটা দিয়ে বেলুনটাকে ভালোভাবে আমরা বেঁধে নেব। গাইস, এখানে আমরা আরেকটি বেলুন নিয়ে নিয়েছি, হলুদ বেলুনটা। এই বেলুনটা আমি অনেক আগে এখানে লাগিয়ে দিয়েছি, আপনাদের দেখায়নি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সো এখানে আমি হলুদ বেলুনটা ফুলিয়ে নিচ্ছি গাইস। আমরা এখানে আরেকটি বেলুন নিয়ে নিয়েছি, যেটি হচ্ছে আমাদের এটাকে ভালোভাবে ফুলিয়ে নেব। ফোলানো কমপ্লিট গাইস। তো দেখতে পাচ্ছেন এটা কত সুন্দরভাবে উঠছে গাইস। এটাকে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা দেখুন ওপরে দেওয়ালে গিয়ে আঘাত করলো। সো আমাদের একজন ভাই এসেছিল, সেই ভাই যখন এটাকে টেস্ট করেছিল, দেখুন এটাকে অনেকটা টানা সত্ত্বেও এটা পুনরায় আবার ওপরের দিকে উঠে যাচ্ছে। সো এটা আমাদের 100% কাজ করছে গাইস। চলুন এটাকে আমরা এখন আকাশে ছেড়ে দেওয়া যাক। সো আমরা সেই দুটো বেলুন আমরা অনেক আগেই ফাটিয়ে ফেলেছিলাম, তো আমরা এখানে যখন এটা ছেড়ে দিয়েছিলাম দেখুন এটা ক্রমে ক্রমে অনেক ওপরে উঠে গেছিল। সো দেখতেই পাচ্ছেন গাইস এটা কত দূর পৌঁছে গেছে। সো গাইস, এইভাবে আপনারা বাড়িতে বসে একটা গ্যাস বেলুন বানিয়ে নিতে পারেন।
ফ্রেন্ডের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও যদি আপনারা এইভাবে পেতে চান অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং আমাদের ভিডিওকে প্রচুর পরিমাণে লাইক করবেন। তো ততক্ষণ আপনারা ভালো থাকবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।